বরিশালের শেরেবাংলা মেডিকেল সহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ করেছে ছাত্র জনতা। চতুর্থ দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। ঢাকা বরিশাল মহাসড়ক আটকে নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। তারা সেখান থেকে হুঁশিয়ারি দেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকমরুলে মহাসড়কে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এতে ঢাকা উত্তরবঙ্গের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, 9 বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের এই দাবির সাথে সংহতি জানিয়ে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও। স্বাস্থ্য খাতে ভোগান্তির প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধের কথা কিছুক্ষণ আগে দর্শক আপনাদের বলছিলাম। সেখানে ছাত্র জনতারা আছেন, অবস্থান করছেন। আমাদের সহকর্মী কাউসার হোসেন রানাও সেখানে আছেন, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। রানা, 4 দিন ধরে এই অবরোধ চলছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস এসছে কিনা এবং নতুন কোনো কর্মসূচি যারা আন্দোলনকারী তারা দিয়েছে কিনা? হ্যাঁ শরীফ, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যত সরকারি হাসপাতালগুলো রয়েছে তাতে প্রায় সময়ই নানা ধরনের হয়রানি, দুর্ভোগের শিকার হন রোগীরা, এমনটি অভিযোগ তাদের। এবং এই পিছনে রয়েছে নানা ধরনের অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম। তো এই সবের বিরুদ্ধেই তারা গত 4 দিন ধরে বরিশালের সড়ক অবরোধ করে 4 দিন ধরে বিভিন্ন সময় সড়ক অবরোধ করে তারা ব্লকেট কর্মসূচি করছে। এর মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে আরও 14 দিন আগে। আজকে 14দিনতম আন্দোলনের কর্মসূচি। এবং এই যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, এর আগে তারা মূলত বরিশালের সদর রোড সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এবং গত 4 দিন হলো আজকে নিয়ে তারা এই নতুল্লাবাদে এসে আন্দোলন করছে। এবং প্রতিদিনই বেলা 11টা সাড়ে 11টার দিকে তারা অবস্থান নেয় এবং সন্ধ্যা পর্যন্ত থাকে। গতকাল যদিও 2:30টা পর্যন্ত ছিল, আজ আবার তারা 11:30টায় এখানে অবস্থান নিয়েছে। এবং তারা যে দাবি জানাচ্ছে যে এই যে অনিয়ম হয়, দুর্নীতি হয়, অব্যবস্থাপনাগুলো হয়, বিশেষ করে রোগীদের চিকিৎসা নিতে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়, এর যেন একটি সুরাহা হয়, রোগীরা যেন চিকিৎসাটি নিশ্চিত করতে পারে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে এখন পর্যন্ত তেমন কোনো যোগাযোগ করা হয়নি বলে তারা দাবি জানিয়েছে। বিভাগীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের সাথে আলোচনা করে রোববার এ বিষয়ে আলোচনা করতে, কিন্তু আসলে তেমন কিছু না হয় তারা স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাকে আহ্বান জানিয়েছেন এখানে আসার জন্য। এই ছিল এখানকার শেষ পরিস্থিতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।